বেলেঘাটায় বিজেপি অফিস ভাঙচুর করা হয়েছে, মণ্ডল সভাপতিকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের তীর, থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। বেলেঘাটায় বিজেপি অফিসের উপরে ভাঙচুর চালানো হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। সরাসরি হিন্দল থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কি ঘটেছে? একেবারে দেখো, বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুটি জায়গায় কিন্তু বিজেপির অফিসে ভাঙচুরের অভিযোগ উঠছে। আমরা রয়েছি ফুলবাগান মোড়ের কাছে, যেটি বেলেঘাটা থানার অন্তর্গত। সেখানে তোমাকে দেখাচ্ছি যে ছবি, দিব্যেন্দু সিনহা যে ছবি দেখাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ জানলার যে কাঁচ, সেই কাঁচ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, দুখানা জানলা ছিল সামনের দিকে, দুটি জানলাই কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং ভেতরেও কিন্তু দুষ্কৃতীরা প্রবেশ করে, এখানেও কিন্তু কাঁচ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এবং এখানে গিরিশ শুক্লা, যিনি এখানকার মণ্ডল সভাপতি বিজেপির, তিনি যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যেই বেলেঘাটা থানায় একটা অভিযোগ দায়ের হয়েছে, যে বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হিসেবে তারা উল্লেখ করেছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা নাম জানতে পারেন, তেমনটাই তারা জানাচ্ছেন। গিরিশ শুক্লা আমাদের সঙ্গে রয়েছেন। গিরিশবাবু, মূলত অভিযোগ কাদের? দেখুন, এটা টোটালি তৃণমূলের দুষ্কৃতীরা আজকে আমাদের কালকে রাত্রিরে 11টার সময় এসেছিল। পুরো এটা আমাদের ভাঙচুর এই ক্লাবটাও করেছে, পার্টি অফিসটাও করেছে, আর 95-এর ক্লাবটাও করেছে। কারা করেছে এটা? তৃণমূলের দুষ্কৃতীরাই সব 11 জন এসেছিলো, 4টে বাইক নিয়ে এসেছিলো। ঠিক আছে, তারাই ভাঙচুর করেছে। আমাকে মূল ওদের উদ্দেশ্য ছিল আমাকেই মারার, কিন্তু যেহেতু আমাকে পায়নি, এইগুলো ভাঙচুর করে গেছে। কিন্তু সারা রাত আমাকে ফোনের মধ্যে হুমকি দিয়েছে, আমাকে রেকর্ডিং আছে, ওরা আমাকে গুলি করে মারবে, বারবার বলছে গুলি করে মারা হবে, তোকে মারবই আমরা। এইটা হচ্ছে টার্গেট আমাকে মারার। তৃণমূল হঠাৎ করে, আপনারা তো জয়লাভ করেছেন গোটা রাজ্যে, তারপরে তৃণমূল এই আপনাদের ভাঙচুর করার কারণ কি, বা আপনাকে হুমকি দেওয়ার কারণ? কারণটা একটাই, আমরা সবাইকে ছেড়ে দিয়েছি। আমাদের উপরে নেতৃত্ব যেরকম বলেছেন যে প্রত্যেকটা মানুষকে ঘরে থাকার অধিকার আছে, সেই হিসেবে সবাইকে আমরা ঘরে থাকতে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এখন সেটাই দেখে ওরা ভাবছে আমরা কিছু করবো না, সেই মাথা ছাড়া শুরু করেছে, মাথা চাড়া দিচ্ছে আমাদের ওপরে। ছাত্র বেলেঘাটাকে অশান্ত করে ওটাকে আমাদের উপরে এখন আক্রান্ত করেছে যে আমরা থাকতেও না পারি, এখন বিজেপিতেই থাকা অসুবিধা হয়ে যাচ্ছে। এই হচ্ছে বেলেঘাটা এখন অবস্থা। সুতরাং বেলেঘাটাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, তেমনটাই অভিযোগ। যে ছবি দেখাচ্ছি, চারিদিকে কিন্তু ভাঙা কাঁচের টুকরো। দিব্যেন্দুকে বলবো সেই ছবিটা দেখাতে। এভাবেই কিন্তু কাঁচ ভেঙে ফেলা হয়। 10 থেকে 12 জন দুষ্কৃতী তারা বাইকে চেপে আসে, তেমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং এই যে গিরিশ শুক্লা, যিনি এখানকার মণ্ডল সভাপতি, তিনি যেটা বলছেন, তিনি কিন্তু মূল লক্ষ্য ছিলেন। এবং তাকে কিন্তু ফোনে রীতিমতো খুনের হুমকি দেওয়া হচ্ছে, গুলি করে খুন করা হবে, তেমনটাও তিনি অভিযোগ করছেন। এবং এই পার্টি অফিসের পাশাপাশি সামনে আরও একটি বিজেপি পার্টি অফিস রয়েছে, সেটাও কিন্তু কলকাতা পুরসভার 35 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এবং এই পার্টি অফিসটিও কিন্তু কলকাতা পুরসভার 35 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। দুটি পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। এবং এর নেপথ্যের মূল কারণ প্রসঙ্গে যেটা বলা হচ্ছে, যে তৃণমূল কংগ্রেস আবারও নতুন করে ভয়ের একটা বেলেঘাটা তৈরি করার চেষ্টা করছে, তেমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ। এবং এ বিষয়ে ইতিমধ্যেই লিখিতভাবে দুটি থানায় অভিযোগ হয়েছে, একটি নারকেলডাঙ্গা থানায়, এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এইটি কিন্তু বেলেঘাটা থানার অন্তর্গত। সেই বেলেঘাটা থানায় গোটা ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে, এবং এই নিয়ে বিজেপি আরও বৃহত্তর আন্দোলন করবে, তেমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। হিন্দল, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।